আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সফর থেকে ভালো কিছু পাওয়া যাবে, বাড়বে বিনিয়োগ, জানান প্রেস সচিব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, বলেন জয়নুল আবদিন ফারুক। ফ্যাসিস্টকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, এখন দ্রুত নির্বাচন প্রয়োজন, বলেন মির্জা ফখরুল। লস অ্যাঞ্জেলেসে আবারও আগুন, ঘর ছাড়ার নির্দেশ। মদিনার মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লি নামাজ আদায়, নতুন রেকর্ড। মক্কা রিয়াদে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা। রিয়ালের জার্সিতে ভিনির সেঞ্চুরি, চোখ রোনালদোর রেকর্ডে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন চলছে। সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সম্মেলন ও সফর থেকে ভালো কিছু রেজাল্ট আসবে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, দাভোসে অনেক প্রাইভেট সেক্টরের এমডি এবং সিইও আসেন। তাদের সঙ্গে সরকারের প্রধানদের আলোচনা হয়। এই ২ দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ১০ জন হেড অব গভর্নমেন্টের কথা হয়েছে। অনেকে বাংলাদেশে বিনিয়োগ করতে চান। এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন, সিইওরা আসেন, এবং তাদের সাথে অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয়, অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয়। এই এমডিদের সাথে অনেক সময় এমনও হয় যে ড্যাভোসের যে রুমগুলো, ছোট ছোট রুমে এই খুব ইম্পর্টেন্ট আলাপ হয়, অনেক ধরনের ডিল মেড হয়। এই ২ দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনূসের প্রায় ১০টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে, বা হেড অফ স্টেটের সাথে। মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর। আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে শেখ হাসিনার জন্য করেছেন, কিন্তু এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত নিয়ে ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, টাল বাহানা চলবে না। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে জনগণের উপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বলা যাবে না, আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার কারণে, বাংলাদেশে এখন শেখ হাসিনা নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচনের কথা বললে তার অনেক সমালোচনা হয়। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিবার। একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন, যেটা থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবেন। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তিনি বলেন, ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। ৬৯ গণ অভ্যুত্থানের তৎকালীন স্বৈর শাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারিনি। ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা থেকে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে।
লস অ্যাঞ্জেলেস থেকে উত্তরে প্রায় ৩৫ মাইল দূরে সান্টা ক্ল্যারিটা শহরের কাছে কাস্টাইক লেক অবস্থিত। লেকের আশপাশে বহু মানুষ বসবাস করেন। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় ৮,০০০ একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকা হাওয়ার কারণে আগুন আরও দ্রুত ছড়াচ্ছে। শুষ্ক এবং দমকা হাওয়ার ফলে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এ কারণে প্রশাসন এলাকার সব বাসিন্দাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তাদের যে কোনো মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৩১,০০০ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত এক সপ্তাহে মদিনার পবিত্র মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া একই সময়ের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শনে গিয়েছিলেন ৩,৭৬,৭৬৫ মুসলিম। ইসলামের পবিত্র মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত এক সপ্তাহে মদিনার মসজিদে নববীতে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি চমকে দিয়েছে। ৫৪ লাখেরও বেশি মুসল্লি সেখানে নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মসজিদটির তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে। এছাড়া একই সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শনে ৩,৭৬,৭৬৫ মুসলিম গিয়েছিলেন। ভিড় ব্যবস্থাপনা প্রটোকল মেনে তারা রওজাতে আসেন। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, রওজা শরীফে আসতে আগাম নিবন্ধন এবং নির্ধারিত সময় মেনে চলা আবশ্যক। এটি নিশ্চিত করে যে মুসল্লিরা সুন্দরভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পরিদর্শন করতে পারবেন। এই সময়ের মধ্যে ১,৪৮০ টন জমজমের পানি এবং ১,৩৬,২৮৩ প্যাকেট ইফতারও মুসল্লিদের মধ্যে বিতরণ করা হয়েছে। মক্কায় ওমরা পালন শেষে অনেক মানুষ মদিনার মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য ছুটে যান। এখনও পর্যন্ত ২০২৩ সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২৮ কোটি মানুষ। এই সংখ্যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের অন্তর্ভুক্ত। মদিনার এই পবিত্র স্থান তাই যেন হয়ে উঠেছে ধর্মপ্রাণ মানুষের মিলনস্থল। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। চলতি বছর মরুভূমির দেশে সৌদি আরবে নজিরবিহীন ঠান্ডা পড়েছে। এরই মধ্যেই রাজধানী রিয়াদ এবং পবিত্র শহর মক্কা সহ বিভিন্ন এলাকায় ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার এক বিজ্ঞপ্তিতে সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটারোলজি এনসিএম জানিয়েছে, মক্কা, রিয়াদ, জাজান, আসির এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আলবাহা এলাকায় বৃহস্পতিবার ২৩ জানুয়ারি থেকে সোমবার ২৭ জানুয়ারি পর্যন্ত ঝড়, শিলাবৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ ঘটবে। ২ গোল করার পথে একটি রেকর্ড গড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন। ম্যাচের আগে তার গোল সংখ্যা ছিল ৯৯, যা এখন ১০১। রিয়ালের হয়ে ২টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনি। উভয় ফাইনালে গোল করেছেন। এছাড়া তিনি ৩টি লা লিগা সহ মোট ১৪টি ট্রফি জিতেছেন মাত্র ১৪ বছর বয়সে। লস ব্লাঙ্কোসদের হয়ে ভিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা। ব্রাজিলের হয়ে রিয়ালের জার্সিতে তার চেয়ে বেশি গোল আছে শুধু রোনালদোর। কিংবদন্তি স্ট্রাইকারের রেকর্ড ভাঙা এখন ভিনির লক্ষ্য এবং তিনি ক্লাবটির ইতিহাসের সেরা ব্রাজিলিয়ান গোলদাতা হতে চান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।